না এটা হবে না, এটা হবে না। যেটা বড় হবে না সেটা এগুলো পর্যন্ত এখানে যায় সেখানে ধাক্কা। তো একটি পাথরের ওপর দাঁড়িয়ে ভিডিওটা করছি, চশমাটাও পরে নিতে বলছে ওরা দুইজন। এখান দিয়ে পানি যাচ্ছে, ভিডিও বড় হলে হোক, কিন্তু আপনাদের জায়গাগুলো দেখলে যে ভালো লাগবে। মনে করছি যে ভিডিওটা অত বড় করব না, কিন্তু কি বলবো, দেখার জায়গা এত সুন্দর জায়গা, মন ভরে না ভিডিও না করলে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, এখন ইনানি। রাস্তায় যাইতে যেতে অনেক সুন্দর জায়গা, দুই পাশেই সুন্দর, তবে এক পাশে সমুদ্রের পাশে দিয়া গাড়িও আসছে অনেক, ভিডিও করা এখানে কিছুটা সমস্যা। তারপরও আমি চেষ্টা করছি, কারণ জায়গা অনেক সুন্দর, ভালো লাগছে সমুদ্রের পাশে, অনেক সুন্দর সুন্দর গাছ। হ্যাঁ, আসলে হেবি সুন্দর সুন্দর গাছ। আমার ইচ্ছা করছে ভিতরে, গাছের ভিতরে ঢুকবে, অনেকেই ঘুরতে এসেছে, পোকামাকড় থাকলে যে কামড়ে নেবে। আমার মনে হয় যে এই জায়গাটা ফ্রেশ আছে, দেখেছো, পরিষ্কার আছে, জায়গাটা দেখতে সুন্দর। হ্যাঁ, অনেকজন ঘুরতে এসে এখানে একটা ব্রিজও আছে, আসলে যাওয়ার জায়গা আছে। আমি ব্রিজ করা আছে। হ্যাঁ, গাছের নিচে যাওয়া যাবে, ওই যে মানুষও আছে ভিতরে, অনেক মানুষ আছে ভিতরে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভিতরে অনেক মানুষ আছে। আসলে সুন্দর জায়গা এটা, গাছ কিন্তু এ সাইডও আছে। এই জায়গাটা জোয়ার করে আছে, সামনে ফেরে একটুকু আছে। জায়গা ক্যাম্প করা আছে, জায়গা ক্যাম্প করা আছে, লোকও আছে, মানুষও আছে অনেক। ওখানে ওইটা কি গাছের ওপরে কি ওখানে কিছুদিন কাজ চলছে একটা মেশিন দিয়ে, ওখানে ক্যাম্প করা হয়েছে বসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় নারকেল গাছ লাগা আছে, দেখতে খুব ভালো লাগছে। সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যাম্প বসার জন্য। পানের গাছ মনে হচ্ছে, পানের গাছও আছে। আমরা এইভাবে অটোতে বসে গেছি, অটো না সিএনজি, এটা সিএনজিতে যাচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে, এটা জোরে চলে। বাড়িওয়ালা দেখতে রাস্তার অনেক পাশে সুন্দর লাগছে, কাঠ দিয়ে, সম্পূর্ণ কাঠ দিয়ে বাড়ি করছে মনে হচ্ছে, বাড়ি বা হয়তো কোনো রেস্টুরেন্ট বা। আর এগুলো দেখতে পাচ্ছেন পান বরজ, আমাদের দেশে মনে হচ্ছে আছে, এখানেও আছে, দেখতে কক্সবাজারও আছে, আমাদের ওখানে কিন্তু অনেক আছে। এই সাইডে কিন্তু সুপারি গাছ, বাগান আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আসলে সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা কলাতুলি ডলফিন মোড় থেকে সিএনজি ভাড়া করেছি 400 টাকা দিয়ে। আমাদের এখান থেকে 23 কিলো দূর হবে, ইনানি বিচে আমরা গিয়ে নামবো। রাস্তাতেই আপনাদের অনেক ভালো লাগবে। সামনে অনেক বাড়িঘর এরকম কিছু কাজ চলছে মনে হচ্ছে। সুপারি গাছ অনেক, কলার গাছ, বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে এখানে। সামনে দেখতে পাচ্ছেন ডাব বাগান, এখানে কিন্তু পাঁচের গাছের মতো লাগছে। নিচে যে দেখতে পাচ্ছেন পান বরজ লাগা আছে, নিচে জায়গা পান বরজ আছে। নীলিমা হয়তো একটা কোনো কিছু এখানে হবে। কিছুক্ষণ পর পর ঘোরার স্পট করা আছে এরকম মনে হচ্ছে। এখান থেকে দেখেন আকাশটা নীল হয়ে আছে। বাংলাদেশে তো সাধারণত আকাশটা নীল দেখা যায় না, অনেক আমাদের ঘনবসত, মানুষের ধোঁয়া সব ময়লা ওপরে থাকাতে এখানে সমুদ্রের ওপরে আকাশটা সুন্দর নীল হয়ে আছে। ধুলা কম আছে, ধুলা যা থাকছে ওই সমুদ্রতে পড়লে ওখানে থেকে যাচ্ছে।
অনেক সুন্দর লাগছে এই জন্যই দেখতে। কিন্তু এই দেখতে পেয়েছেন যেভাবে সুপারি গাছ বাগান আছে, করা আছে, যেভাবে গাছ আছে সুপারি গাছ, ওরকমভাবে পাশে পাশে হোটেল থাকার জায়গা করা আছে। অনেক মানুষ আশপাশে আছে সহ, আসলে সুন্দর জায়গা। এখানে একটা ব্রিজের কাজ চলছে, এখানটা মানুষ যেন সামনে গিয়ে ওই সমুদ্রের পাশের গাছের সহ সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারে এই জন্য। আর আমাদের গাড়িটা আমরা এভাবে 3 জন বসে আছি জ্যাম্পের কারণে আমরা এই আটকে গেছে। রাস্তাটাতে তোমার কেমন লাগছে বন্ধু? এই যে এত দূর যাইলে মানে দুদিকের যে ভিউটা, ওই যে ওদিকেও কিন্তু অসাধারণ ভিউ, পাহাড় মাঝে মাঝে অনেক সুন্দর যে লাগছে ভিউটা, এটা অনেক সুন্দর লাগছে না? সুন্দর মানে অনেক সুন্দর। এই ডলফিন মোড় থেকে টেকনাফ পর্যন্ত দুপাশে যাওয়ার রাস্তাটাই কিন্তু অনেক গাছপালা। সুন্দর হবে মনে হচ্ছে। আমরা এই 23 কিলোমিটার যে যাচ্ছি এখন পর্যন্ত যা এসেছি প্রায় সবই জায়গা কিন্তু অনেক সুন্দর। এটা মসজিদ, ভিডিও করার জন্য আমরা কিন্তু যাচ্ছি, অনেক সুন্দর রাস্তা, অনেক সুন্দর রাস্তা, তার সাথে গাছপালা, মানে বলার মতো না। যেমন আকাশটা সুন্দর, আমি অনেক সুন্দর অনুভব হচ্ছে, যেমন ভালোই লাগছে, এক কথায় অসাধারণ। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কত সুন্দর বিল্ডিং। জায়গায় 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 যে আমরা যাচ্ছি ওখানে দেখার জন্য যে কি হয়। তো যাইতেই ভালো লাগছে, এটা বলতেই হবে বারবার, আশেপাশে আসলেই ভালো লাগছে। মানে দুদিকেই আশেপাশে সুন্দর, চারি সাইডে দুদিকেই সৌন্দর্য, এদিকেও সৌন্দর্য। চারি সাইডে সুন্দর, একবারই মন কাড়ার মতন সুন্দর আছে। একেবারেই সুন্দর জায়গা, মানে দেখলেই মন জুড়িয়ে মন জুড়িয়ে যাওয়ার মতো। মনে করছি যে ভিডিওটা অত বড় করব না, কিন্তু কি বলবো, দেখার জায়গা, এত সুন্দর জায়গা, মন ভরে না ভিডিও না করলে হ্যাঁ মনে হচ্ছে যে মিস করে চলে যাব। এই জন্য ভিডিও করছি হাই কোয়ালিটি 4K 60 FPS। সুন্দর জায়গা, আসলে সুন্দর। ভিডিও বড় হলে হোক, কিন্তু আপনাদের জায়গাগুলো দেখলে যে ভালো লাগবে, যা কল্পনার বাইরে। আপনারাও চাইলে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। যে দেখতে পেয়েছেন চারি সাইডে সবুজ আর সবুজ। এখানে যেহেতু অনেক ট্যুরিস্ট আসে, এজন্য রাস্তায় পাশে পাশে বিজনেসের জন্য দোকান, থাকার জায়গা, ভিডিও তো দেখতে পাচ্ছেন। আবার এখানে মিয়ানমারের বর্ডার থাকার কারণে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি চেক পয়েন্ট সহ ডলফিন মোড়ের মতো এখানেও অনেক বিচে মানুষের ভিড় জমে আছে। আপনারা দেখতেছেন নিচে কসমেটিকের দোকান। ইনানি বিচে আমরা এসে পড়েছি ইতিমধ্যে। আমরা ইতিমধ্যে চারো উপরে চারো, এনালি চলে এসেছি। হ্যাঁ আমরা ইনানি বিচে চলে এসেছি। দেখি এখন নিচে কি আছে। এখন আমরা নিচের দিকে রওনা দিচ্ছি।
চারি সাইডে কসমেটিকের দোকান, কসমেটিকের দোকান, চাইলে আপনারা নাস্তা করার দোকান। হ্যাঁ সব কিছু কিনতে পারেন। অনেক রকমের বাচ্চাদের খেলনা আছে, সানগ্লাস আছে, অনেক বিভিন্ন রকমের জিনিস আছে। এখানে আসলে অনেক কিছু মন চাইবে কিনতে, কোনটা নেবেন আর কোনটা থুবেন এটাই দিশাই পাবেন না, বোঝা মুশকিল হয়ে যাবে। আর এটা হচ্ছে এখানে অনেক সুন্দর গাছ, এখানে অনেকগুলো ডাব আছে, অনেক বড় বড়। আপনারা চাইলে এখানে ডাব খেতে পারেন। ওই পাশে সমুদ্র, মধ্যখানের কাছাকাছিতে আছি, মানে কঠিন সুন্দর জায়গা, ভালো লাগার মতো জায়গা। আপনারা দেখতে পেয়েছেন সূর্যটাও দেখে মনে আমাদের হয়েছে যে আলোর জন্য মনে হচ্ছে ছায়া মরুভূমিতে দিয়েছে, আছি মনে হয়েছে। মরুভূমির একটা ফিলও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে একটা ছোট বাচ্চা ঘোড়া নিয়ে আছে। এখান থেকে কত দূর নিয়ে এলে কয় টাকা নিবা? এখান থেকে ওই চাঁদা আছে না, হ্যাঁ চাঁদার এই পাশ থেকে ওই মাছ, চাঁদার মাঝখানে আবার এখানে আনবো 200 টাকা দিয়ে। 200 টাকা? তোমার ঘোড়া থেকে এটা আমার ভর নিতে পারবে? হ্যাঁ না পড়ে যাবে? আপনার মতো পাঁচটা পারবে? তো আমরা যাওয়ার সময় চড়বো। হ্যাঁ আমরা এখন একটু কাজ করছি, যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? আচ্ছা তোমার বৃষ্টিও হইতে লেগেছে। ইনানি বিচের ওই ব্রিজটা ওখানে থাকার কথা, কিন্তু ওখানে কেন আমাদের নিয়ে গেল না? ওখানে এখন আগে কি নামিয়ে দিয়েছে? আমাদেরকে আগে নামিয়ে চারিপাশে দিয়েছে। সুন্দর। আমাদের যাওয়ার কথা ছিল ব্রিজের ওখানে, কিন্তু আমাদেরকে তার আগে এদিকে আমাদেরকে নামিয়ে দিয়েছে। কেমন লাগছে তোমাদের এখানে? মনে হয়েছে যে বাসের সৌদির মরুভূমিতে আমরা প্রবেশ করেছি, খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, সৌদির মরুভূমির থেকে অনেক সুন্দর আছে। সৌদির মরুভূমিতে তো শুধু রোদ আর রোদ, আর চারিদিকে শুধু মরুভূমি। আর এখানে আমরা এর আগে হালকা হাওয়া, যা বলার কথা না, সুন্দর একটা আবহাওয়া এখানে। আমরা এর আগে ডলফিন মরেছিলাম, ওখানকার চেয়ে এখানে লাগছে পরিবেশটা অনেক ভালো লাগছে। তুমি ঘোড়া নিয়ে এখনো আসছো পিছনে পিছনে? ব্রিজটা মনে হয়েছে অনেক দূরে আছে। ব্রিজটা আর এখান থেকে আরো 3 কিলো হয়ে যেতে পারে। সেই সুন্দর একটা অসাধারণ একটা ব্রিজটা মনে হয়েছে রাজপ্রসাদ মনে হয়েছে না, যে একটা রাজপ্রসাদ বানাচ্ছে। হ্যাঁ বিল্ডিংটা যদিও অনেক দূরে আছে, কিন্তু আমার সাথে দুইজন বলছে রাজপ্রাসাদের মতো, এই জন্য আপনাদের জুম করে দেখাচ্ছি। অনেক দূরে আছে। ইনানি বিচ থেকে দেখার মতো আর একটা জায়গা হচ্ছে, এখানে পাথর আছে। এই পাথরে উঠার পরে সমুদ্রকে আরও কাছ থেকে দেখতে পাচ্ছি, এটাই এখানে ভালো লাগছে। আর কিছুটা বৃষ্টি হওয়ার কারণে আমাদের ভিডিওটা এভাবে নিতে হচ্ছে। তো একটি পাথরের ওপর দাঁড়িয়ে ভিডিওটা করছি।
চশমাটাও পরে নিতে বলছে ওরা দুইজন। এখান দিয়ে পানি যাচ্ছে, আর আমি এদিকে ভিডিওর জন্য এখানে করেছি। অসাধারণ মুহূর্ত আমি এখন উপভোগ করছি, এটাই বলবো। এই যে ঢেউটা আসার পরে যে পানিটা যাচ্ছে, মনে হয় আপনারা ক্যামেরাতেও দেখতে পারবেন। তো অসাধারণ লাগতেছে এখানে। দাও, স্টপ করে দাও। ওই যে সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজে যাব। ওই বিচের নাম কি জানি না, যাই হোক ওখানে যাই যদি জানতে পারি আপনাদের জানাবো। এই জন্য অটোতে চড়ে গেছি, আর দেখতে ভালোই লাগছে। চারি সাইড দেখাচ্ছি, এটা এখন কিন্তু আমরা অটোতে চড়ে আছি। আর সব জায়গায় সুন্দর, মানে এক কথায় এটাই বলতে হবে, সব জায়গায় সুন্দর। আমরা তিনজন এভাবে করে অটোতে বসে গেছি, একজন এদিকে বসে আছে। যে দেখি কি হচ্ছে ওখানে। যেটা ব্রিজ আপনাদের দেখাচ্ছিলাম ওখানে চলে এসেছি, কিন্তু ওই ব্রিজে উঠা যাবে না। তুই আবার নিলেন হবে 10 টাকা। ব্রিজ শুধু নৌবাহিনী হয়তো ব্যবহার করে, এই জন্য পর্যটকদের জন্য উঠানোর জন্য না। আর ওখানে ওই যে ওই পিছনে আছে নৌকা, অনেক নৌকা দেখতে পাচ্ছি। ওখানে যদি 1000 কি ব্যবহার। তো আজকে তো আস্তে আস্তে আপনাদের ভিডিও দেখাইলাম। ভিডিওটার যে রাস্তাগুলো ছিল এগুলো অনেকটাই সুন্দর, এটা তো আপনারা দেখলেন। আর আসলে সুন্দর জায়গাতে এসেছি, সুন্দর বলতেই হবে। অনেকবার এই কথা পিছনে দেখতে পারেন, এটা হচ্ছে পুরোটা পাহাড়, তার নিচে বসত বাড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ওদিকে একটু বিপজ্জনক হবে বলে আমরা গেলাম না। আর ওদিকে আর গেলাম না। হ্যাঁ, আমরা এখন এখান দিয়েই হেঁটে যে যাওয়ার একটা মজা, মানে দুই সাইডে, এক সাইডে পানি, এক সাইডে পানি, জঙ্গল আছে। এই সাইডে অবশ্যই যদি একটা বনশি থাকতো। এখানে কিন্তু মাছ আছে, ওই ছোট ছোট গটির মাছ, শৈল মাছ, এ ধরনের মাছ এখানে থাকে। আমি ছোট থাকতে অনেকগুলো মাছ আছে, মাছ মারতাম ওভাবে। তো ওই ফিলটা কিন্তু এখানে পাওয়া যাবে এরকমটা মনে হচ্ছে। আর আসলেই মানে অসাধারণ অনেক পরিবেশ, সুন্দর, ঠিক না? সামনে সমুদ্রের ঢেউ, না গরম না ঠান্ডা, না রৌদ্রে লাগছে। মানে আসলে ভালো লাগা যে কাকে বলে, এই রাস্তা দিয়ে হাঁটার পরে অনেকটাই। আপনারা না এলে বুঝতে পারবেন না। আর এই যে এই গাছটা আমি ছোটতে অনেক দেখেছি, এই গাছ, এটা হচ্ছে কলমির গাছ। আগে আর ফুল ছিঁড়ে আমরা খেলতাম ছোটকালে। তো এখানে ওই গাছ আছে, আপনারা দেখতে পেয়েছেন। এটা হচ্ছে স্কুল, এটা স্কুল নয়, এটা স্কুল নয়, এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, এটা স্কুল, এটা একটা প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে সফির বিল সরকারি প্রাথমিক এরকম বিদ্যালয়। জায়গাতে যদি স্কুল হয়, ছাত্রদের কি মজা হবে প্রত্যেকবার চিন্তা করেন। এখানে সব অসাধারণ জায়গা, যে পাহাড়ের কথা। এই যে এদিকে সমুদ্র, এ সাইডে ক্যামেরাটা একবার করো, এ সাইডে পাহাড়, পাহাড়ের ওপরে কত সুন্দর গাছপালা আলো দেখা যাচ্ছে। মনে হয়েছে মন ভরে যেতে ইচ্ছে করছে, কিন্তু একটু বিপজ্জনকের জন্য আমরা গেলাম না আর কি। আর এখানেই এত ভালো লাগছে, এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। অসাধারণ ফিল হচ্ছে, অসাধারণ। এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। এই যে আমাদের সামনে এসে বলার মতো না, যে এতটা বলে আপনি আসলে বুঝতে পারবেন যে কেন আমি এ ধরনের কথা বলছি, ঠিক না? ওই যে ওই সমুদ্রের পাড়ে যে গাছটা আছে, ওইটাও কিন্তু অনেক সুন্দর গাছ। তারপরে আপনারা এই পাশে দেখেন একটা ব্রিজ আছে। অবশ্য চেষ্টা করেছিলাম যে ব্রিজটাতে উঠার, কিন্তু পারিনি। খো, মানে আমাদের অনুমতি নাই খো, বহিরাগত লোকের।
তো ভিডিওটি আজকে এখান থেকেই শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন। আর পাটুয়া টেকের এখানে হাঁটতে হাঁটতে পালঙ্কি লেখা আছে, পালঙ্কি কি আমরা জানি না, এখানে কয়েকটা ছবি তুললাম দাঁড়িয়ে বসে। আর জায়গাটা সুন্দর লাগছিল, কিসের জন্য লিখেছে এটা বলতে পারছি না। জায়গাটা ভালো, পাটুয়া টেকের এখানে। এই যে আপনারা দেখতে পেয়েছেন কত উঁচু পাহাড়, চারি সাইডে গাছ গাছ ভর্তি হয়ে আছে। আর সামনে একটা রেস্টুরেন্ট আছে, জায়গাটা খুব সুন্দর। পিছনে কত সুন্দর ঢেউ বইছে আপনারা দেখতে পেয়েছেন। আর আমরা কলাতুলি পয়েন্ট থেকে প্রথমে ওই জায়গাটার নাম হচ্ছে, কালকে যেখানে গেলাম ওই জায়গার নাম কি এমিন? কালকে হিমছড়ি। হিমছড়ি হিমছড়ি থেকে এসেছি আমরা হচ্ছে এই টেকনাফ থেকে। এটা হচ্ছে কি বললো এটার নাম? এটার নাম কি বললো? এটার নাম টেকনাফ। এটা না না, এটা টেকনাফ না, এটা টেকনাফ দূরে, এটা টেকনাফ না। আমরা এসেছি ইনানি, হিমছড়ি থেকে ইনানি বিচ থেকে টেকনাফে পাটুয়া খালি না পাটুয়া টেক, হ্যাঁ এই জায়গার নাম হচ্ছে পাটুয়া টেক। তো এখানের বিশেষত্ব হচ্ছে এখানে পাথর আছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পায়ের নিচে যে পাথরটা আছে। আর এই পাশে পাহাড় আছে, এগুলো অনেক দিনকে পাহাড়টাও দেখতে কাছ থেকে হয়তো 70-80 ফিট হবে, ভালোই লাগছে দেখতে। আর পাথরটাও দেখতে ভালোই লাগছে, খারাপ না। তো এটা দেখার জন্য এখানে অবশ্যই পাথর, এটা ইয়াতিও ছিল, ওই ইনানি বিচেও ছিল কিছুটা পাথর। তো আমরা যাওয়ার পরে অনেকগুলো পাথর আছে এখানে বেশি আছে সবচাইতে আমাদের দেখা এখন পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি আছে। অনেকগুলো পাথর আছে ওখানে, পাথরের জন্য আমরা কিন্তু ভালোভাবে ভিডিওটা দেখতে পাচ্ছি, করার সমস্যা হচ্ছে। তো এভাবেই মানুষ আপনারা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য খালি পায়ে আসবেন না, অটোওয়ালা জুতা পরে আসবেন, না হলে ওরাই বলছে যে ওখানেও যেতে পারবেন পাথর দেখার জন্য। এগুলো কিসের জন্য অবশ্যই এখানে দিয়েছে? খালি পায়ে না আসাই ভালো হবে, হ্যাঁ স্যান্ডেল পরে আসতে হবে বা জুতা। এগুলো এটা- কিসের জন্য দিয়েছে? এটা সরকারি কোনো প্রজেক্টের হয়তো কিছুরির জন্য এটা রেখেছে ওখানে। এটা এই জন্য রাস্তাটা ভাঙন হ্যাঁ, যেন না একবার ধরে, ধরো, সেই এমনি জন্য তুমি এটা ধরো, দিয়েছে। ক্যামেরাটা একবার তুমি ধরো ধরে ওই চলো আস্তে আস্তে আগাও, পাথরের উপর এখান দিয়ে আগাও, যাই দেখি ভিউ কিছুটা নিয়ে আমরা এখন ভালো লাগছে। আগাচ্ছি। তো পাথরের উপর দিয়ে হাঁটছি এখন, এটা তবে এই জায়গাটা খুব সুন্দর হয়েছে মনে হ্যাঁ, হয়। ভিডিওটার দিকে তুমি একটু লক্ষ্য রাখবে যেন ভালো হয়। এন্দা হেঁটে যাচ্ছি, মনে হয় যে পরে যাব। তবে এই জায়গাটা খুব সুন্দর। আর এখানে কেউ মাছ ধরার জন্য পিছনে ওরা মাছ ধরছে, হ্যাঁ ছোট ছোট একটা ওই- জন্য লাগাইছে, ছোট একটা কিছু যাওয়া করেছে, খাবার তারপরে লাগাইছে, বড়শিও এই আছে, জন্য মাছ ধরার জন্য মাছ ওরা ধরছে। রেডি হয়েছে। এই শামুকটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, শামুকটা অনেক সুন্দর। এখানে অনেকগুলো শামুক পরে আছে, এগুলো নিয়ে যেয়ে মালা করে, আর স্থানীয়রা মালাগুলা বিক্রি করে। তবে এখানে যখন হাঁটবেন একটু সাবধানে হাঁটবেন, মানে এখানে পড়ে গেলে পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে বেশ। শুধু পা না, মাথা টাথায় লাগলে মাথা টাথা ফেটে যায়, হ্যাঁ, সমস্যা হয়ে যেতে পারে। হাসপাতালও এখান থেকে হয়তো এমার্জেন্সি খুব একটা কাছে হবে না। না, তবে
এই ব্লকগুলো দিয়েছে হয়তো অনেক দিন হয়ে গেল। না, যেন এটা যেন ধসে না যায়। এই ব্লকটা দেওয়ার কারণটা বুঝতে পেরেছি পানিটা আসার পরে, যেখানে যে এটা আছে এটা যেন কিন্তু আমি মনে করি মাটিটা যেন মাটি ধস না হয়। এই ব্লকের পরিবর্তে ঢালাই করে দেওয়া, উঁচা করে বাঁধ বেঁধে দেওয়া অনেক ভালো হতো। হ্যাঁ, ক্যামেরাটার দিকে দাও। তো দেখতে তো পাচ্ছেন, আমি আরেকবার চারিদিক থেকে আপনাদের দেখিয়ে দেখি, সমুদ্রের দিকটাও দেখাই। আসলে সুন্দর। যদি কারো আসার ইচ্ছা হয় আচ্ছা ঘুরে দেখতে পারবেন, ভালো লাগবে। পানিটা কত সুন্দরভাবে এই মইয়ের ওপরে নিচ দিয়ে ভিতরে যাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। অনেক সুন্দরভাবে ভিতরে যাচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে, আবার আসছে। অনেক সুন্দর একটা দৃশ্য, আওয়াজটা ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে থেকে একটা অন্যরকম ফিল হচ্ছে। অনেক বড় বস্তা বালু ভরা আছে, দেখেন। বাড়িটা তিনতলা একটা বাড়ি, অনেক সুন্দর ডিজাইনে করা। রাস্তাতে ভালো লেগেছে, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা আগে ভিডিওতে দেখাচ্ছিলাম দূর থেকে যে অনেক সুন্দর একটা, এটা সম্ভবত একটা 5 স্টার হোটেল। এটাও আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। পাটুয়াটেক থেকে আমরা কলাতুলিতে যাওয়ার সময় এই 5 স্টার হোটেলটি দেখতে পেয়েছি, এটাও ভিডিওতে দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব।